ঈমানের ৭৭টি শাখা কোন অঙ্গের সাথে কতটি কাজ সম্পূর্ণ করতে হবে, কোন কোন অঙ্গের সাথে এই ৭৭টি শাখার সম্পৃক্ত, আসুন জেনে নেই। সর্বপ্রথম, অন্তরের সাথে সম্পৃক্ত ৩০টি শাখা। ১ নম্বর, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। ২ নম্বর, আল্লাহ ব্যতীত বাকি সবকিছু ধ্বংসশীল ও তার সৃষ্টি বলে বিশ্বাস করা। ৩ নম্বর, ফেরেশতাদের উপর ঈমান আনা। চতুর্থ, আল্লাহ তাআলার কিতাবসমূহের উপর ঈমান আনা। ৫ নম্বর, সকল নবী রাসূল আলাইহিমুসসালাম গণের উপর ঈমান আনা। ৬ নম্বর, তাকদীরের উপর ঈমান আনা। ৭ নম্বর, কিয়ামতের দিনের উপর ঈমান আনা। ৮ নম্বর, বেহেশতের উপর ঈমান আনা। ৯ নম্বর, দোজখের উপর ঈমান আনা। ১০ নম্বর, আল্লাহ তাআলার সঙ্গে মুহাব্বত ও ভক্তি রাখা। ১১ নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ও শত্রুর সঙ্গে শত্রুতা রাখা। ১২ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ার অন্য সব কিছুর চেয়ে বেশি মহব্বত রাখা। ১৩ নম্বর, ইখলাস অর্থাৎ যে কোনো কাজ একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে করা। ১৪ নম্বর, তওবা করা। ১৫ নম্বর, খৌফে খোদা অর্থাৎ সব সময় অন্তরে আল্লাহ পাকের ভয় রাখা। ১৬ নম্বর, রজা অর্থাৎ আল্লাহ পাকের রহমতের আশা রাখা। ১৭ নম্বর, হায়া অর্থাৎ অন্যায় কাজে লজ্জাবোধ করা। ১৮ নম্বর, সবর অর্থাৎ বিপদে ধৈর্য ধারণ করা। ৯ নম্বর, শুকর অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করা। ২০ নম্বর, ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা। ২১ নম্বর, তাওয়াজু অর্থাৎ নম্রতা অবলম্বন করা। ২২ নম্বর, সৃষ্টিজীবের প্রতি দয়া করা। ২৩, রিয়া বিল কাজা অর্থাৎ আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। ২৪, তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা। ২৫ নম্বর, খুদ পছন্দি তথা অহংকারী ভাব বর্জন করা। ২৬ নম্বর, কিনা অর্থাৎ অন্যের প্রতি ঈর্ষা না রাখা। ২৭ নম্বর, হাসাদ অর্থাৎ হিংসা বিদ্বেষ বর্জন করা। ২৮ নম্বর, রাগ দমন করা। ২৯ নম্বর, কারো অকল্যাণের চিন্তা না করা। ৩০ নম্বর, দুনিয়ার মায়া মোহাব্বত পরিত্যাগ করা। এই ৩০টি শাখা অন্তরের সাথে সম্পৃক্ত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জবানের দ্বারা যে ৭টি সম্পৃক্ত সেটি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কমেন্ট বক্সে জানাবেন।